শুভেন্দু অধিকারী দেখুন, মিস্টার পাটিওয়ালা আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, তাকে লাগিয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী, সবাই জানে। এবং প্রথম থেকেই এখানে যে এই যে টোটাল যে 28-29টা শুনানি হয়েছে, পাটিওয়ালা সাহেব কিন্তু উপস্থিত ছিলেন। সেটা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে নিয়োগ করেছিল। কিন্তু তাতেও তো শুভেন্দু অধিকারী তিনি নিজে আইনজীবী নিয়োগ করেছিল, কিন্তু মামলাটা ওঠেনি। তাহলে বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জির যদি কি বলবো সেটিং থাকে বলে, তাহলে যে বলেছে সে মূর্খের স্বর্গে বাস করে, পরিষ্কার কথা। কারণ বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জি তো বিকাশবাবুকে দু চক্ষে দেখতে পারে না। এটা আমরা বিভিন্ন ইউটিউবে দেখি। বিকাশবাবু কড়া কথা বলে, বাস্তবটা তুলে ধরে, দুর্নীতিটা তুলে ধরে, ভেতরে সেটিং থাকে। আর কি সেটিং থাকবে? দুর্নীতি করছে, চুরি করছে, এইভাবে মাননীয় বিকাশবাবু বলছে এবং প্রমাণস্বরূপ বলছে। 32,000 শিক্ষকের কথা বলছে, এরা বেআইনিভাবে অধিকাংশ নিয়োগ হয়েছে। 26,000 চাকরি চলে গেছে, আবার বাধ্য হয়ে আবার নতুন করে পরীক্ষা নিতে হয়েছে। কার জন্য? বিকাশবাবুর জন্য। আর বিকাশবাবুর জন্য হলে কী হবে? সেটা তো আদালত বিচার করেছে। আদালত বিচার করে দেখেছে, হ্যাঁ, আইনজীবীরা যেই বার্তা তুলে ধরেছে সেটা সঠিক, তাই তো 26,000-এর চাকরি চলে গেছে। আবার এই যে 32,000 চাকরি প্রাইমারি স্তরে, সেটা বিচার দিয়ে এবং রায়, এখানেও তো শুনানি শেষ হয়ে গেছে, রায় রিজার্ভে আছে।